প্রতিজ্ঞা, প্রেম, 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 আমি তোমায় এখান থেকে নিয়ে যেতে এসেছি। প্রতিজ্ঞা, তুমি তখন কিছু বলছিলে, তোমার কথাগুলো অসম্পূর্ণ থেকে গেছে। আমি তোমাকে বলছিলাম যে আমাদের এক হওয়া অসম্ভব ব্যাপার, কিন্তু ভালোবাসা যে সব অসম্ভবকে সম্ভব করে তোলে। আর আমি তোমাকে খুব ভালোবাসি প্রেম। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে প্রতিজ্ঞা, আমাদের আর কোনোদিনও দেখা হবে না। না না, এমন কেন বলছো তুমি? আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি প্রেম, আর তোমাকে একবার এখান থেকে নিয়ে গেলে আমরা একটা নতুন জীবন শুরু করব আবার। প্রতিজ্ঞা, আমাদের মাঝে আর এই দেওয়াল? ভালোবাসা যা সমস্ত দেওয়াল ভেঙে ফেলতে পারে। আমি প্রস্তুত আমার প্রেম আর আমার আপনজনকে এখান থেকে মুক্ত করার জন্য। হে মহাকাল, আমি প্রতিজ্ঞা, স্বর্ণমোহিনী, নিজের সব থেকে পরম শক্তির ব্যবহার করতে চাই। আপনি তো কালেরও কাল মহাকাল, মৃত্যুকে পরাজিত করতে পারা মহামৃত্যুঞ্জয়। অনুমতি দিন আমায়, যাতে আমি আমার আপনজনকে জীবন আর মৃত্যুর এই সংযোগস্থল থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারি, যাতে আমি প্রেম আর পরিজনদের প্রাণ ফিরিয়ে দিতে পারি। জয় শ্রী মহাকাল। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मुक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात्। হে মহাকাল, আপনি চাইলে আমার সমস্ত শক্তি নিয়ে নিন, আমার জীবন নিয়ে নিন, কিন্তু আমার আপনজনের প্রাণ ফিরিয়ে দিন। জয় শ্রী মহাকাল।
এ তো স্বর্ণমুক্ত, সেই স্বর্ণমুক্ত যা সাধারণ মোহিনীকে স্বর্ণমোহিনী বানায়। এর শিবলিঙ্গে বিলীন হয়ে যাওয়ার অর্থাৎ প্রতিজ্ঞামা আর স্বর্ণমোহিনী নেই। হে মহাকাল, এ তো অনর্থ হয়ে গেল, এ তো ঘোর অনর্থ হয়ে গেল মহাকাল। প্রতিজ্ঞামা, প্রতিজ্ঞামা, উঠো মা, প্রতিজ্ঞামা উঠো। ওঠো মা, সাবধানে। এ তুমি কি করলে প্রতিজ্ঞামা? তুমি তোমার সর্বস্ব হারিয়েছ মা। এর আগে নেত্রাও ঠিক এই ভুল করেছিল, নিজের স্বামী রঘুকে বাঁচাবার জন্য। আর তপস্যা এক নবজাতক শিশু ছিল, তার প্রাণকে ফিরিয়ে আনার জন্য সে ওই জীবন শক্তি প্রয়োগ করেছিল, যার কারণেও এতটাই শক্তিহীন হয়ে গিয়েছিল যে কর্ণমোহিনীর সম্মুখে দাঁড়াতে পারেনি। তুমি তো এত মানুষের প্রাণ ফিরিয়েছ যে তোমার সম্পূর্ণ মোহিনী শক্তি সমাপ্ত হয়ে গেছে। ওই জীবন শক্তির অন্তিম অংশ তোমার ভেতরে শুকিয়ে গেছে। দুর্ভাগ্যবশত তুমি আর স্বর্ণমোহিনী নেই, মোহিনীও নও। এখন তুমি একজন সাধারণ মানুষ, এক সাধারণ মেয়ে। বাবা, আপনি তো আমাকে বলেছিলেন না যে আমার জন্ম কর্ণমোহিনীর বিনাশের জন্য হয়েছে? তাই আমি আমার উদ্দেশ্য পূর্ণ করে ফেলেছি। কর্ণমোহিনীর বিনাশ হয়ে গেল, আর আমার পরিবার পুনর্জীবিতও হয়ে গেল। এখন আমার আর কিচ্ছু দরকার নেই। আমার শুধু একটাই পরিচয়। এখন থেকে আমি শুধু প্রেমের স্ত্রী, আর সেটা হয়েই থাকবো। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা কোথায় গেল? এখানেই তো ছিল।